গতকাল যে ছবি আপনাদের দেখিয়েছিলাম দুর্গাপুরের রাস্তায়, সেখানে আবর্জনার স্তূপ। যে খবর আমরা দেখাই সেই খবরের ইম্প্যাক্ট দেখুন এবার। একেবারে রাস্তা ঝাঁ চকচকে আজ, কারণ নিউজ 18 বাংলার খবরের জেরেই তৎপরতা। মূল রাস্তায় আবর্জনায় এতদিন নাজেহাল হতে হচ্ছিল এলাকাবাসীকে। আমাদের দেখানো খবরের পরে একেবারে ঝাঁ চকচকে রাস্তা। কথা বলবো, অর্পণ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, দিনের পর দিন যে রাস্তার অবস্থা বেহাল ছিল এবং জমাট বাঁধা ময়লায় নাজেহাল অবস্থা ছিল এলাকাবাসীর, তৎপরতার সঙ্গে কিভাবে কাজ হলো, কিভাবে ঝাঁ চকচকে হয়ে গেল রাস্তা? দেখো, একেবারেই নিউজ 18 বাংলা আমরাই প্রথম দেখিয়েছিলাম যে একেবারেই শহরের যে মূল রাস্তা পুরসভা ঢোকার মুখে, সেই রাস্তার ধারেই কিন্তু আবর্জনার স্তূপ, অর্থাৎ নোংরা পড়ে রয়েছে একেবারেই। এবং সাধারণ মানুষ, পথচলতি মানুষ, তাদেরকে এই আবর্জনার পাশ দিয়ে পারাপার করতে গেলে দুর্গন্ধ একেবারে ছড়িয়ে যেত এবং নাকে রুমাল বেঁধে তারা পারাপার করত। অবশেষে কিন্তু নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই কিন্তু তৎপর পুরসভার তরফ থেকে কিন্তু এই নোংরার স্তূপ একেবারেই সরিয়ে নেওয়া হয় এবং ঝাঁ চকচকে রাস্তা আবার নতুন করে ফিরে পেল শহরের মানুষ। স্পষ্ট কি অবস্থা ছিল আর কি হলো, এখন একেবারে ঝাঁ চকচকে রাস্তা। এটা নয় যে নোংরা তুলছে না, তার পরক্ষণে আমরা দেখছি আবার একটা প্লাস্টিকে মুড়ে এসে ফেলে দিচ্ছে। সমস্ত নোংরাই আমরা যেখানে আছে পরিষ্কার করেছি। তাছাড়া আমাদের তো প্রত্যেকদিন ভ্যান যায়, বাড়ি বাড়ি সিটি ভ্যান যাচ্ছে, হোটেলগুলোতে যাচ্ছে। নাইট সার্ভিস শুরু হয়েছে দুর্গাপুর কর্পোরেশনে। নিউজ 18 এর কাছে কালকে খবরটা দেখার পর আমরা ওই জায়গাটা পরিষ্কার করেছি। আমার অশেষ ধন্যবাদ। কামারহাটির দিকে নজর রাখি। ডায়রিয়ার প্রকোপ সেখানে 29 নম্বর ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় 50। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি কয়েকজন। হাসপাতালে ভর্তি প্রায় 50 জন। গত 5 দিন ধরে অসুস্থ বেশ কয়েকজন। স্বাস্থ্য ক্যাম্প চালু করলো পুরসভা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, কোথা থেকে এই সমস্যার সূত্রপাত পুরসভা সেটা আইডেন্টিফাই করতে পারছে কি? দেখো, কামারহাটি পৌরসভার যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন, চিকিৎসক থেকে শুরু করে তারা প্রত্যেকেই কিন্তু কামারহাটি এই 29 নম্বর ওয়ার্ড, যেখানে তারা যেটা মনে করছেন যে নিকাশি ব্যবস্থা, অর্থাৎ ড্রেনে জমে থাকা যে ময়লা জল, সেখানে পাইপ লাইনের কোনো জায়গায় লিকেজ হয়ে সেই জল সেখান থেকে কিন্তু গিয়ে সেই জল খেয়েই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে কিন্তু তারা মনে করছেন। পাশাপাশি জলের যে স্যাম্পেল, সেই স্যাম্পেল কিন্তু পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, হাসপাতালে যারা ভর্তি ছিলেন একে একে কিন্তু সুস্থ হয়ে তারা কিন্তু তাদের নিজেদের বাড়িতে ফিরছেন। এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা থেকে শুরু করে কাউন্সিলর নির্মলা রায়, তারা কিন্তু তদারকিতে রয়েছেন, ওয়ার্ডেই রয়েছেন। এবং চিকিৎসক যারা রয়েছেন তারা মেডিকেল ক্যাম্পে রয়েছেন এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে, যাতে এখনো পর্যন্ত নতুন আক্রান্ত হওয়ার কোনো খবর নেই। কিন্তু সচেতন থাকতে বলছেন এলাকার মানুষদের, প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে টোটোতে করে বিভিন্ন জায়গাতে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ ডায়রিয়ার যে প্রকোপ, এই প্রকোপ থেকে কিন্তু এখনো পর্যন্ত 50 জন থেকে 55 জনের মতো তারা হাসপাতালে ভর্তি ছিলেন এবং তারা সুস্থ হয়ে একে একে প্রত্যেকে বাড়ি ফিরছেন। নতুন করে কিন্তু কোনো আক্রান্ত হওয়ার খবর এই মুহূর্তে নেই। বেশ, এখানে সবার পেট খারাপ হচ্ছে। কতদিন ধরে? 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হলো। আপনাদের ঘরে কয়জন আছে? আমার আশেপাশে সবারই হয়ে গেছে। আমার ছেলে এখন আইসিইউতে ভর্তি আছে। তা পৌরসভা থেকে কোনো জল বা কোনো ওষুধপত্র দিয়েছে? ওষুধপত্র না, জল আসছে, ওখান থেকে জল আসছে, ট্যাঙ্কে করে রাখা হচ্ছে। সবার বাড়ি 1 জন 2 জন 5 জন, এনার বাড়ি মানে 5 জন 6 জন অসুস্থ আছে। কি হচ্ছে? কি আছে? উল্টি হচ্ছে। কতজন হসপিটাল ভর্তি হয়েছে? মানে ধরো ম্যাক্সিমাম 50 জন আছে হসপিটালে? হ্যাঁ। কোন হসপিটালে? সাগর দত্ত এসআই। কতদিন ধরে হয়েছে? ওই 3-4 দিন ধরুন। হাটাক হয়ে গেছে, কোনো মানে আগে দিয়ে ছিল না। কিছু ঘটনা ঘটেনি, মানুষ অসুস্থ হচ্ছে, তার জন্য আমরা টিম, আমাদের হেলথ দপ্তর থেকে, আমাদের হেলথে যিনি সিআইসি তিনি, আমি, ওয়ার্ডের লোক সবাই মিলে একসঙ্গে কাজ করছি যাতে কোনো ঘটনা না হয়। আর আমরা এখন জলের স্যাম্পল দেওয়া হয়েছে। জলের স্যাম্পল যতক্ষণ আসছে না আমরা কিছু বলতে পারছি না কিসের জন্য হচ্ছে। আমরা পৌরসভা থেকে বাড়ি বাড়ি জল সাপ্লাই করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। এখানে আবার সেন্টার খোলা হয়েছে, এখান থেকে আমাদের যা ওষুধ প্রয়োজন এই কেসে, ইনক্লুডিং ওআরএস, এবং যে জলটা তারা ব্যবহার করতেন খাওয়ার জন্য কি স্নানের জন্য, সেটা বন্ধ করে দিয়ে আমরা ট্যাঙ্ক করে আলাদা জল পাঠাচ্ছি। এখানে 2টো সোর্সের জল আছে,
একটা পৌরসভার জল, আরেকটা হচ্ছে টেক্সটবুক একটা নিজস্ব প্ল্যান্ট আছে, সেখান থেকে জল দিচ্ছে। সবকটা জলই আমরা পাঠিয়েছি, সেই রিপোর্টটা পেলেই আমরা বুঝতে পারবো কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর এবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলের কালীপাহাড়ি, সেখানে জনসংযোগে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল, কিন্তু গিয়ে কি হলো, সেখানে কি দেখা গেল? রেশন ডিলারকে রীতিমতো ধমক দিতে দেখা গেল। আগে দেখি ছবিটা। স্লিপ যেগুলো বেরোয়, কম্পিউটারাইজ স্লিপ, ব্ল্যাঙ্ক স্লিপ দিচ্ছেন, পিছনে হাতে লিখে দিচ্ছেন, কেন এগুলো কেন করছেন? একটা লোককে না না, আমি বলছি আপনি কম্পিউটারাইজ স্লিপ কি দিচ্ছেন? একটা লোককে দেখে দেন, আপনি কি কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছেন? একটা ঘরে 3টা ভাগ হয়েছে, সেটা ভাগ করে কম্পিউটারাইজ স্লিপ আপনার দেওয়ার কথা, আপনি কম্পিউটারাইজ স্লিপ দিচ্ছেন না। না দিচ্ছেন না আপনি শুধু শুধু তর্ক করবেন না। ওখানে 50 জন মহিলা দাঁড়িয়ে ছিল, আপনি মোদিজির সরকারকে এরকম বদনাম করবেন না। আপনি যদি এই ধরনের কাজ করেন, আমাদের মোদিজি সরকার বদনাম হচ্ছে। একেবারে রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। নালিশ শুনে রেশন ডিলারকে ফোন করে তলব, আর তারপরে এই ছবিটা যেখানে ধমক দেওয়া হচ্ছে রেশন ডিলারকে। দীপকের কাছ থেকে একটু আরো ডিটেইল জানবো। দীপক, দেখো, একেবারে আসানসোল পৌরসভা 39 নম্বর ওয়ার্ড কালীপাহাড়ি ছাতাপাথর এই গ্রাম। আজ অগ্নিমিত্রা পল জনসংযোগ করতে যান এলাকার মানুষের কাছে। এই জনসংযোগ করতে গিয়ে গ্রামবাসীদের কাছে তিনি অভিযোগ পান যে রেশনের সামগ্রী কম দিচ্ছে স্থানীয় রেশন ডিলার। এই যখন অভিযোগ পান, তারপরে তলব করা হয় রেশন ডিলারকে, এবং রেশন ডিলার যখন ঘটনাস্থলে আসে তখন রীতিমতো ধমক দেন বিধায়ক অগ্নিমিত্রা পল কি রেশনের সামগ্রী যেই পরিমাণের দেওয়ার কথা গ্রাহকদের, সেই পরিমাণে সামগ্রী দিচ্ছেন না এই রেশন ডিলার। যদিও রেশন ডিলার সেই সময় জানায় কি কম্পিউটারে এখন সমস্ত বিলই কাটা হচ্ছে এবং কম্পিউটারে যা সামগ্রী সঠিক পরিমাণে জিনিস দেওয়া হচ্ছে বলে দাবি করছেন ডিলার। কোভিডের সময় 10 কেজি চাল পেয়েছে, লোকে সেই জিনিসটাই চাইছে, সেটা কি সম্ভব আছে? কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন। কারো মন ভরতে পারবো না, যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না, যেতে হবে রেশন অফিস। আপনার কাছে বিধায়ক গিয়েছিল কি? হ্যাঁ, বিধায়ক যাচ্ছেন, রেশন অফিস যেতে হবে, লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে, কোনো উপায় নেই। আমি কি করবো, আমার করার কিছু নাই। মেশিনে যা উঠবে, মেশিনে যা উঠবে। আপনার ওজন ঠিক আছে কি? ওজন একদম ঠিক আছে, পারফেক্ট ওজন আছে, ওজনে কোনো ইয়ে নাই। আর এবার একটু কোচবিহারে নজর রাখবো, কারণ এবছর জেলায় 10 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, কিন্তু এই অতিরিক্ত আলুর ফলনে কোচবিহারে চিন্তায় কৃষকরা। কেন চিন্তায়, আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এবার অতিরিক্ত আলুর ফলন, আর তাতেও মাথায় হাত কৃষকদের, চিন্তায় পড়েছেন তারা। হ্যাঁ দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি কোচবিহার জেলা এবার আলুর ফলন ভালো হয়েছে। জেলার 9টি ব্লকে 12টি ব্লকে সব মিলিয়ে 10 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, কিন্তু জেলার যে হিমঘরগুলো রয়েছে সেই হিমঘরগুলোতে আলু রাখার ক্ষমতা রয়েছে 3,70,000 মেট্রিক টন। ফলে একটা আলুর বড় অংশ কিন্তু হিমঘরে রাখা যাবে না। এদিকে আলুর উৎপাদন যেহেতু বেশি হয়েছে, আলুর দাম বাজার দর অনেকটাই নিচে নেমে গিয়েছে, মাঠে পড়ে রয়েছে প্রচুর আলু, কৃষকরা দাম পাচ্ছেন না, ফলে কৃষকরা চিন্তায় রয়েছেন। যদিও প্রশাসন জানিয়েছে যে হিমঘরে যে পরিমাণ আলু ঢোকানো দরকার সেটা ঢোকানো হবে, বাকি আলুটা যদি যারা কৃষকরা বিক্রি করতে পারবে না, তার সরকার তাদের থেকে নির্ধারিত যে একটা দাম আছে, সরকারি দাম, সেই দামে আলু কিনবে, যাতে কৃষকদের কোনো সমস্যায় না পড়তে না হয়। একেবারে শুভঙ্কর, যাতে কৃষকরা সমস্যায় না পড়ে তাই প্রশাসন পাশে থাকার বার্তা দিয়েছে, কারণ এত মেট্রিক টন আলুর উৎপাদন হয়েছে যে তাতেও চিন্তায় পড়েছেন কৃষকরা। এখন তো হিমঘরও তো পাবলিকে এখন থইতে পারতেছে না, ওই জন্য তো আলুর দাম কমে গেছে। এখন সারার দোকানে আমরা আলু বাকি করে সার বাকি করে নিচ্ছি, এখন ওদেরকে আলু দিবে লাগছে। পরিস্থিতি আলুর খুব খারাপ। আলুর তো দাম নাই, ওই আর কি আসল পয়সায় উঠতে পারে। কার কাছে বেচতেছেন? এই বাসুন্ধরের সুমুখদার সারের দোকান। কেন সারের দোকানে বেচতেছেন কেন? আলুর বীজ দিছে, এই জন্য ওর কাছে। আলু সব মাঠে পড়ে আছে, এখনো পাইকার নাই, আলু বিক্রি করতে পারতেছি না, আমাদের লস আর কি। সব ঋণ সারের দোকান, বীজ সব বাকি। এখন তো আমাদের গলায় ফাঁসি ছাড়া আর কিছু নেই, গলায় ধরি। এই আলু যদি আমাদের নষ্ট হয় তো আমাদের এই পরিস্থিতি হবে। হিমঘরের যা ক্যাপাসিটি এই মুহূর্তে আছে, তো এটা সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আমাদের চাষিদের যেটুকু ডিমান্ড থাকে, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো গ্রিভেন্স আমরা পাইনি যে চাষি আলু রাখতে পারছে না বলে।